নাম করা বক্তা যে খাদিজা পর্দা মানে নাই, বেপর্দা ছিল, যাকাত দেয় নাই, এরকম একজন নামাজ পড়েনি, বেনামাজি মহিলাকেও আল্লাহ জান্নাত দিছে। তুই ওইভাবে কৌকেন অর্থাৎ সম্মান সূচক বল। একজন নাম করা বক্তা কওমি মৌলবি আয় ফিরাককে এমন ঝাড়া ঝাড়তেছে, শাসক প্রতি যেগুলো জামাতের মৌলবি এগুলো এইরকম নাম করা বক্তা, তাই ফির কইছে বলে এগুলো জিপে টানি ছিঁড়ে লাগবে কে তুমি কথা বলবো। তবে জামাত ইসলাম এই বিষয়গুলো বক্তাদের উপরে লাগাম দেওয়া দরকার ছিল যে আপনাকে আমরা কোনো নেতা হিসেবে দায়িত্ব দেই নাই, নেতৃত্বের দায়িত্বে যান নাই, আপনি লাগাম ছিঁড়ে কথাবার্তা বলবেন কেন? মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, কিন্তু নামাজ ছিল। ঈসা আলাইহিস সালামের উপরে যেটা নামাজ ফরজ ছিল সেটুকুন নামাজ ফরজ ছিল, সেই নামাজ তারা পড়েছে। তারপরে পর্দা সব নবীর আমলে ফরজ ছিল, পড়েছে। কিন্তু সেই সময় হয়তো কোরআন যেমন নির্দিষ্ট করে দিছে যে অমুক অমুক ব্যক্তি তোমাকে বিবাহ করতে পারবে না, ওর সময় একটা হয়তো নির্দিষ্ট ছিল কাকে বিবাহ করতে পারবেন কাকে পারবেন না। এটা কোন সূরার মধ্যে আছে? জোরে বলুন, সূরা নিসা। দেখেন কোরআন, আহা সম্মানিত ভাই, এখন হঠাৎ করে ফেলছে। আরে বলতে বলে এই কথা, তিনি একজন সতী সাধ্বী নারী ছিলেন। সেই সময় তারা মূর্তি পূজা করত না, মূর্তি পূজকদের বিরুদ্ধে তারা ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো হয়তো পরিবেশ ছিল না। আবু জেহেল ক্ষমতায়, কাফের বেঈমানেরা, হ্যাঁ, বক্তা লাগাম ছিঁড়ে কথাবার্তা বলে। নাম করা বক্তা যে খাদিজা পর্দা মানে নাই, বেপর্দা ছিল, যাকাত দেয় নাই, এরকম একজন নামাজ পড়েনি, বেনামাজি মহিলাকেও আল্লাহ জান্নাত দিছে। তুই ওইভাবে কৌকেন অর্থাৎ সম্মান সূচক বল যে সেই সময় যে নামাজ ফরজ ছিল সেটুকুন তারা পড়েছে। নামাজ 5 ওয়াক্ত ফরজ হওয়ার আগে, পর্দার আয়াতের আগেও, তখনও ঈসা আলাইহিস সালামের অনুসারী তাদের উপরে দৈহিক বিষয়টাও আল্লাহর আদেশের মধ্যেই ছিল, আদেশ নিষেধ ছিল, সেগুলো না বলিয়ে হুট করিয়ে দেবেন। আরেকদিন ওই বক্তায় বলছিল যে আমি নামাজ পড়লেই জান্নাত দিবে, একটা আয়াত পাইনি। আরে ওভাবে বলবি কেন? কথাটা এইভাবে বল যে শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে এরকম কোন আয়াত। নামাজের সাথে আরো কর্ম লাগে। এখন এই দিয়ে পায়া আরেকজন নাম করা বক্তা কওমি মৌলবি আয় ফিরাককে এমন ঝাড়া ঝাড়তেছে, শাসক প্রতি যেগুলো জামাতের মৌলবি এগুলো এইরকম। শিশির মনির জামাতের কোনো নেতা না, তাই যে পূজা আর রোজা একসাথে করছে তাতে জামাতের কোনো নেতা। আপনারা আমার বক্তব্য শুনিয়ে 17 বছর আমার বিরুদ্ধে যে কত রিপোর্ট দিছে, একদিন একজন ডিএসবি লোক রিপোর্ট দিছে আমাকে আরো ঢাকায় অফিসে আসেন, আমার বলে 20 গ্রামের 3 তলা বাড়ি আছে, অবৈধ সম্পদ আছে, 20 গ্রামের তোমার কোনো জায়গা নেই। এটা রিপোর্ট তৈরি করছে মুখ ধরবেন 20 গ্রামের কোনো জায়গা নেই, আর অফিসের ঢাকায় এরকম কিছু নোংরা। সম্মানিত ভাই, এখন জামাতের কোনো নেতা না, তবে জামাত ইসলাম এই বিষয়গুলো বক্তাদের উপরে লাগাম দেওয়া দরকার ছিল যে আপনাকে আমরা কোনো নেতা হিসেবে দায়িত্ব দেই নাই, নেতৃত্বের দায়িত্বে যান নাই, আপনি লাগাম ছিঁড়ে কথাবার্তা বলবেন কেন? জামাত ইসলামকে এটা ভালো করিয়ে মিডিয়ায় প্রচার করা লাগতো। কোনো বক্তা এই যে হাসিনের আমলে কিছু কিছু চ্যাংড়া বক্তা ছিল, এমন হিট দেয় মনে হয় জামাতের নেতা, অথচ কর্মীও নয়। তো ওই কথা করবে সে। আরেক বক্তা নাম করা বক্তা, তাই ফির কইছে বলে এগুলো জিপে টানি ছিঁড়ে লাগবে কে তুমি কথা বলবো। জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান সহ মতিউর নিজামী চলে গেছে যারা, শহীদ যারা, সাইদি সাহেব সহ, এরকম কোন নোংরা কথা কোনদিন মঞ্চে তারা বলেনি। তোমার বলার দায়িত্ব দিছে, জিভে টানি ছিঁড়বা, এ করবা হ করবা, কথাটা সম্মান সূচক ভাবে বলা ভাইরাল হয়ে গেছে, দেখি লাগাম ছিঁড়ে গেছে। আল্লাহ পাক বলছেন যে আমি কি তোমাদেরকে
এমন ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা কঠিন মুসিবতের সময় তোমাদেরকে নাজাত দিবে। সে ব্যবসাটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা তোমাদেরকে কঠিন শাস্তির থেকে রেহাই দিবে, কঠিন শাস্তির থেকে, কঠিন মর্মান্তিক শাস্তির থেকে তোমাদেরকে রক্ষা করবে। সেই ব্যবসার সন্ধান কি দিব না? কারণ পৃথিবীর জীবনটা তো আজ হোক কাল হোক শেষ হয়ে যাবে। ধন সম্পদ এগুলো এক সময় আমার আপনার আয়ত্তের বাইরে চলে যাবে, কাজে লাগবে না। নিঃশ্বাস বন্ধ হবে, হাত পা অচল হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মানুষের কাছে কাজে লাগবে, সেটা তার কর্ম। এই কর্মই তাকে আখেরাতে হয় জান্নাতি না হয় জাহান্নামী বানাবে। কোনো রেহাই নেই। দুইটা নির্দিষ্ট স্থান, হিসাব নিকাশের পরে মানুষ দুই জায়গায় যাবে, একটা জান্নাত একটা জাহান্নাম। হিসাব নিকাশ করতে গিয়া একজন মানুষের সূক্ষ্মভাবে হিসাব করা হবে, জাররা জাররা পরিমাণ হিসাব করতে গিয়ে দেখা যাদের ইমানের ব্যাপারে কোনো দুর্বলতা ছিল না, যেটা অনেকদিন আমরা আলোচনায় ছিলাম, এই লোকটা কর্ম খুঁজতে খুঁজতে যদি দেখা যায় যে মন্দ কর্ম বেশি কিন্তু সেরেক ইচ্ছে করি করেনি, অনিচ্ছে সত্ত্বে হয়ে গেছে, সম্মানিত হইল, এই লোকটা কোনো না কোনো ওসিলে, কর্মের উসিলে হয়েছে, ব্যক্তির উসিলে নয়। কোনো ব্যক্তির উসিলে কাউকে মাফ করা হবে না, সেটা আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছে সূরা বাকারা 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহ পাক জানালো, বিশ্বাসীরা সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যবস্থা নাও। সেদিন আসার পূর্বে কোন দিন? যেদিন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, যেদিন কোনো আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে লাভ হবে, অর্থাৎ আত্মীয় স্বজন আত্মীয়র কাজে উপকারে আসবে। বেটা হাফেজ, বাপ ওই আশায় আছে, কিন্তু বাপের ইমানের মধ্যে যদি শিরক থাকে তাহলে বেটার সুপারিশ মঞ্জুর হবে না, সম্ভব না। সুপারিশ করার তো সাহসী পাবে না নবীরাও, কিন্তু অনুমতি দেওয়া হবে। কোন সময়? একটা মানুষের ইমানের ব্যাপারে কোনো শিরক ছিল না, লোকটার কর্মের ব্যাপারে অনিচ্ছে সত্ত্বেও কিছু ত্রুটি হয়েছে, গোনার পাল্লা ভারী হয়েছে, তখন যার উম্মত তাকে আল্লাহ আদেশ করবেন, সুযোগ দিবেন যে এখন কি করা যায়, তুমি বলো, তুমি দেখো কি করা যায়। তখন সেই নবী আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, তোমার বান্দা অনিচ্ছে সত্ত্বেও ভুল করেছে, যেগুলো শিরক ছিল না, তোমার আদর্শের বিরোধী ছিল না, নবীদের বিরোধী ছিল না, কিন্তু মানুষ তো বান্দা, অনিচ্ছে সত্ত্বেও কিছু দুর্বলতা হয়ে গেছে, আপনি মাফ করে দেন। তখন আল্লাহ মাফ করে দিবেন। সুপারিশের ব্যাপারটা এই হবে। কিন্তু ঢালাও সুপারিশ করবে, একজন হাফেজ 10 জন লোক সুপারিশ করবে, একজন আলেম 10 জন লোক সুপারিশ করবে, আন্দাজি ঢালাও সুপারিশ হবে না। সুপারিশ করতে পারবে
যারা দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনের পক্ষে ছিল, এই লোকগুলোর ব্যাপারে সুপারিশ করতে পারি। সেই জন্য বাপ হাফেজ বেটা, বেটা হাফেজ বাপ, বাপ নবী, বেটা কাফের, বেটা নবী, বাপ আল্লাহ বিরোধী, এগুলো কোনো সম্পর্ক, যে আমার বাপ নবী, কোনো সম্পর্ক দিয়ে লাভ হবে না, সম্পর্ক কাজে আসবে না। আল্লাহ পাক জানায় দিয়েছেন যে সে বাজারে কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, কোনো সুপারিশকারীও থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। আল্লাহ তার রাসূলকে জানায় দিয়েছেন সূরা ইউনূস, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل। আল্লাহ রাব্বুল আলামিন জানান, কুল ইয়া আইয়ুহান নাস, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل। আগের তেলাওয়াতে কোন শব্দটা রয়েছে? আল্লাহ তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কাছে সত্য জীবন ব্যবস্থা আসছে। জীবন ব্যবস্থা যেটাতে অর্থনীতি, বিচারনীতি, সমাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বিবাহ, যুদ্ধ, বাটোয়ারা, ব্যবসা, চাকরি, দায়িত্ব, একদম তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে। এটা আসছে তোমাদের কাছে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, আপনি বলি দেন হে রাসূল, যারা সৎপথ অবলম্বন করবে তারা তো নিজেদের কল্যাণের জন্য করবে। যারা এটা চাবে, যারা এটা গ্রহণ করবে, যারা এটা প্রতিষ্ঠিত করবে, তারা নিজেদের কল্যাণের জন্য করবে। কি কল্যাণ হবে? আপনার মেয়ে স্কুলে গিয়ে ফিরে আসার গ্যারান্টি থাকবে, আপনার সম্পদ তালা না দিলেও ঠিক থাকবে, গরুর গোলের দরজা না দিলেও গরু হারাবে না, চাকরি অন্যায়ভাবে হারাবে না, আপনি কর্মহীন হয়ে থাকবেন না। ইসলাম ক্ষমতায় থাকলে একজন মানুষ কর্মহীন হয়ে থাকবে না। কর্মহীন হয়ে যদি থাকে, রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে যতদিন কর্ম দিতে পারে। ইসলাম আমরাই বুঝি না। ইসলাম ক্ষমতায় গেলে এখন বলতে পারেন যে হুজুর, সামনে যদি কোনো ইসলামী দল ক্ষমতা যায়, তার সাথে কি এই কাজ হবে? রেলগাড়ি কি একদিন এই স্টার্ট করার সাথে 100 কিলো উঠে? আবার ওইটা তখন বলিলেন না, আপনি তো বলছেন যে এটা হবে, সময় লাগবে। সেটা ধীরে ধীরে গাজাইতে গাজাইতে 1 পাতা 2 পাতা করতে করতে আস্তে আস্তে গাছ বড় হবে। সম্মানিত ভাই বোন, তাহলে কোনো মানুষ বেকার থাকবে না, সেই ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছে, তোমাদের কাছে আসছে। এটা যারা গ্রহণ করবে তারা নিজেদের কল্যাণের জন্যই করল, আর যারা গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন তারা পথভ্রষ্ট হবে নিজেদেরই ধ্বংসের জন্য। এটা যদি প্রত্যাখ্যান করে, নিজেদের ধ্বংস নিজের টেনে আনবে। কর্ম তার ঠিক থাকবে না, অন্যায়ভাবে পয়সা খরচ করা লাগবে, অনিচ্ছা সত্ত্বেও চাঁদাবাজি, চাঁদা দেওয়া লাগবে, ঘুষ দেওয়া লাগবে, জান সম্পদের গ্যারান্টি থাকবে না। আল্লাহ পাক জানাই দিয়েছেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, তোমরা যা করবা তাই পাবা, যেটা করবা সেটাই পাবা। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল।
উকিল শব্দটা কিন্তু কোরআনের ভাষা। আল্লাহ পাক জানায় দিয়েছেন, এ রাসূল আপনি পরিষ্কার করে বলে যান, আমি তোমাদের জন্য কোনো উকিল না, যে আল্লাহর সাথে কথা বলিয়ে তোমাদের জান্নাতের ব্যবস্থা করবা, তোমরা যা পারবা তাই করবা, এটা না। রাসূলকে বলি দিতে বললেন, এটা হলো সূরা ইউনূস 108 নম্বর আয়াত, শেষের আয়াতের আগের আয়াত। বাড়ির গীতা পড়বেন, তর্জমা কিনবেন, এরকম তর্জমা কিনবেন, পড়বেন, নিজেও জ্ঞান পাবেন। তাহলে বলা হচ্ছে যে তোমরা যা করবে তাই করবে, বাবা তাই করবে, আর আমি তোমার জন্য উকিলাতি করবো, আমি তোমাদের জন্য উকিল না। তাহলে রাসূলকে বলা হলো যে আমি তোমাদের জন্য উকিল না। আর আজকে আমার মতো মৌলবীর বাড়ি যদি যান, বছরে 2 বার, আর আমি যে সবক বাতাবো সেগুলো যদি জপেন, তাহলে কিয়ামতের দিন আমি আপনাদের সুপারিশ করব। এই কথাগুলো আমার মতো মৌলবী বলে, আর কিছু লোক বিশ্বাস করিয়ে তার পাশে পাশে নিজের পকেটের পয়সা দিয়ে ঘোরে। আহা, নিজের জ্ঞানও নাই। হে রাসূল, তোমার প্রতি যে ওহী অবতীর্ণ করা হয়, যে ওহী তোমার কাছে পাঠানো হয়, তুমি তার অনুসরণ করো, তার অনুসরণ করো। আল্লাহ পাক জানায় দিয়েছেন, তুমি ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহর ফয়সালা করেন। আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা কিন্তু বিশাল ব্যাপার। আল্লাহ পাক জানায় দিয়েছেন, আল্লাহ সর্বোত্তম বিধানকর্তা, সর্বোত্তম বিধানকর্তা তিনি। তাহলে আমাদের কাছে সত্য জীবন ব্যবস্থা আসছে, এই জীবন ব্যবস্থায় কিয়ামতের পুঁজি হবে। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে কোনো সুপারিশকারী থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। হে বিশ্বাসীরা, তোমরা নাজাতের জন্য ব্যবস্থা নাও, ব্যয় করো। নাজাতের জন্য ব্যবস্থা নিবেন খালি মানুষকে দান করিয়ে, নিজের সংসার জন্য চলার জন্য যেটা ব্যয় করবেন সেটাও তো ব্যয়। স্ত্রীর যদি হালাল পয়সা দিয়ে কাপড় কিনে দেওয়া হয়, সেই লোকটা যদি পরহেজগার হয়, স্ত্রী সেটা ব্যবহার করবে। হালাল পয়সা দিয়ে স্ত্রীকে কাপড় দেওয়ার প্রয়োজন আপনার, স্বামী হিসেবে দায়িত্ব আপনার। স্ত্রীকে যে কাপড়টা দিয়েছেন, এই কাপড়টাও কিয়ামতের দিন নতুন অবস্থায় যে অবস্থায় কিনছিলেন, ওই কাপড়টা নেকির পাল্লায় ওজন করা হয়। আর যদি হারাম পয়সা দিয়ে কিনে দেন, স্ত্রী ব্যবহার করে ছিঁড়ে ফেলবে, তার কোনো দায়িত্ব নেই, কিন্তু কাপড়টা গোনার পাল্লায় দিয়ে ওজন করা হবে। কি অবস্থা হবে সেদিন, সম্মানিত ভাই বোন। এই জন্য ইমান হলে জেহাদ হলো, আল্লাহ পাক বলছেন যে আখেরাতে নাজাত দিবে এরকম ব্যবস্থা, মানে তোমাদের কি সন্ধান দিব, সেটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ইমান, আল্লাহর উপরে বিশ্বাস। ইমান, ইমানের ব্যাপারে আল্লাহ পাক মক্কি জীবনে একটা সূরা নাজিল করেছেন, ছোট্ট যে সূরা, সবচেয়ে ছোট্ট সূরার একটু বড় সূরা কাউসার হলো সবচেয়ে ছোট, আর তার একটু বড় হলো সূরা আসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানায় দিয়েছেন, সূরা আসর এটা হলো মক্কি, পবিত্র মক্কা ভূমিতে আল্লাহ সূরাটি নাজিল করেছেন। সূরা আসর, আসর হলো একটা সময়, দিনের শেষ সময়, ঘড়ি ঘন্টা কিছুই নাই হাতে,
আকাশে মেঘ, সূর্য ডুবে গেছে, আসরের টাইম হয়েছে, নদীর পশু পাখি বক যা আছে সব চলে যাচ্ছে গন্তব্যের স্থানে। এদের হাতত কই ভুল। হাঁস নদীর থেকে উঠে বাড়ির দিকে রওনা দিয়েছে। আকাশে মেঘ, বেলা দেখা যায় না, কিন্তু তাদেরকে কে দিল? সম্মানিত ভাই, সেই জন্য আসরের সময়টা হলে জীবনের সময় শেষ। এই জন্য কবি নজরুল বলছেন, ঘুমন্তে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জহর, খেলায় খেলায় কেটেছি আসর, মাগরিবের আগ শুনি আজান, জামাতে শামিল হওরে এখনো জামাতে আছে স্থান। ঘুমন্তে সময়টা পার করে ফেলছি, কাজা করে ফেলছি, আমাদের মূল সময়টা পার করে ফেলছি, কাজা হয়ে গেছে। জোহরও হেলায় ফেলায় যুবক বয়সে কেটে দিয়েছে, আসর বুড়েতি বয়স তাও শেষ করে দিয়েছি। কখন যেন চলে যাবে, মাগরিবের আজান শোনা যায় যায় অবস্থা। জীবনে এখনো সময় আছে। ইসলামের আল্লাহর দয়া ইসলামের কাতারে আসি, দাঁড়িয়ে যাও। যারা দিন কায়েমের পক্ষে কাজ করতেছে তাদের সাথে এক হয়ে যাও। সম্বল কি? যাদের সম্বল ছিল না, শুকনো রুটির সম্বল করে জোরে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে তকবীর রবে কাপুর বিশ্ব, বিমানে উরু লাল নিশান, বাজিছে দামামা বাধরে আমামা, শের উসু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামনার, ভাঙ্গা কেল্লায় উড়াও নিশান। ভয় দিলে তোর গলায় তাবিজ বাধা জেরে পাক কোরআন, শুকনো রুটির সম্বল করে জোরে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন, তকবীর রবে কাপুর বিশ্ব, বিমানে উড়ু লাল নিশান। সম্মানিত ভাই, এই জন্য জীবনের সময় আর যে কতক্ষণ, সব আপনার হাতছাড়া হয়ে যাবে। সেই জন্য আল্লাহ বলছেন কসম, মানে কসম, আসর মানে আসর, দিনের শেষ সময়, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত, মানে মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে। এই লোকগুলি বাদ, যাদের কাছে 4টা গুণ আছে। এই সূরাটি নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামগণ দৌড়ি করে কে কার আগে কাকে শুনাই দিতে পারবে, উপস্থিত সাহাবী যারা ছিল। একটা কথা বলে দিয়ে যাই, অনেকে অনেক কিছু বলবে, আমার কথা ভুল হলে মানবেন না, আর যেটা সঠিক মনে হবে সেটা মানবেন, যেটা কোরআন হাদিস হবে। কোরআন হাদিস ছাড়া যেটা হবে সেটা মানবেন না, গেল ভুলিয়া। সম্মানিত ভাই, কোরআন নাজিল হওয়ার পরে কাতেবে ওহী 19 জন ব্যক্তি রাসূলের সাহাবী, তারা কোরআনকে লিপিবদ্ধ করত। নাজিল হওয়ার সাথেই তাদের কাজে ছিল ওটা লিখিয়ে সংরক্ষণ করা। আর হাদিসের ব্যাপারে লেখার সংরক্ষণ করা, এটার লেখক ছিল। এই জন্য হাদিসটা জাল হতে পারে, কোরআন জাল হয় না। এরপরে আরো কথা হলো যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমরা নাজিল করেছি। আমরা, তাহলে আল্লাহ কি মেলা? আল্লাহ একজন, কিন্তু ভাষাটা রাজকীয় ভাষা।
বলতো যে আমি নাজিল করেছি, কথাটা রাজকীয় ভাষাটা হয় না। আমরা নাজিল করেছি তার মানে না রাজকীয় ভাষা হয় না। প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আমাদের সরকার, আমি সরকার, আমি প্রধানমন্ত্রীর কথা আমাদের সরকার, সেই জন্য এরা রাজকীয় ভাষা। কিন্তু কথাটা একটা, আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআন, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, কেউ এটাতে ভেজাল করতে পারবে না। সেই জন্য কোরআন খোঁজা লাগে না। কোরআন খুঁজতে গিয়ে অমুকখানে তমুকখানে 100 কিলো দূরে 500 কিলো দূরে একটা আয়াত নিয়ে এসে এডে লাগে না। কিন্তু হাদিস খোঁজার ব্যাপারে 100-200 কিলো। বুখারী শরীফের যিনি সংগ্রহকারী ইমাম বুখারী একজন আলেমের কাছে গেছে, যা দেখে বাগানে কাজ করতেছে। তা লোকটার কাছে বসিয়েছে, একটু সুযোগ হলে কথা বলল। ওই হাদিসটা সংগ্রহ করার মানে বলার সময় আরো কয়েকজন ছিল, কিন্তু ওই লোকটাও ছিল। তা ইনি বসিয়েছে, লোকটা একটু ফুরসত মানে একটু কাজ থেকে অবসর হলে তার কাছে জিনিসটা শুনবে। লোকটা ভালো আলেম মানুষ। তা হঠাৎ দেখতেছে যে লোকটার ঘোড়াটা ছুটি গেছে। তা ঘোড়াটা একটা এরকম একটা ডালি বা খাদ্যের একটা ভাণ্ড নিয়ে ঘোড়াটাকে দেখাইতেছে। তিনি ওই সুযোগে দৌড়ি গিয়ে ওই খাদ্যের ভাড়াটা দেখছে, যে ভাড়া কিচ্ছু নেই, ঘোড়াকে এরকম দেখাইতেছে ভাড়াটা, যেটা খাবার দেয় আয় আয় লাগাইছে। ইনি ওটা দেখি জাবাত দিচ্ছে, চলে যায়। তো লোকটা দেখাইছে, হুজুর ভাই আপনি কি জন্য আসছেন, অনেকক্ষণ বসে দেখলেন আর এখন আমার কাছে আসি, চলে যান। তোমার সাথে আর কথা বলবো না, তোমার সাথে আমার কথা বলা শেষ হয়ে গেছে। কারণ কয় যে আমি আসছিলাম যে হাদিসটা বলার সময় তুমি নাকি রসুলের সঙ্গে সামনে ছিলে, তা অথবা শুনছি, আমি এটা শোনার জন্য আসছি। তোমার মতো ধোকাবাজের কাছে হাদিস নেওয়া যাবে না। কে বলে তুমি ঘোড়াক যে ওইটা যে দেখতেছো তা খাদ্য কই হবে না, ঘোড়াক যে মিথ্যে কাজ করতেছো, তা ঘোড়াক যদি মিথ্যা ইয়ে দেখাইতে পারো, খাদ্য নেই এটা ভাড়া দেখে আয় আয় লাগাইছো, তা আমাকে যে মিথ্যা কথা বলবে না, জীবনে কাউকে পাইলে মিথ্যা কথা বলবে না, তার প্রমাণ কি? তোমার কাছে এগুলো নেওয়া যাবে না, তার সাথে বাড়ি যাবে। বুঝছেন না? আহা সম্মানিত ভাই বোন, তাহলে হাদিস এই জন্য লেখার নির্দিষ্ট ব্যক্তি ছিল না, কোরআন লেখার নির্দিষ্ট ব্যক্তি ছিল। এখন সময়ের কসম আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে এই লোকগুলো বাদে যারা ঈমান এনেছে। এই সূরাটি নাযিল হওয়ার পরে উপস্থিত যারা ছিল তারা দৌড়ে দৌড়ি করে কে কাকে তাড়াতাড়ি শুনাই দিতে পারবে। ছোট্ট একটা সূরার ভিতরে এতগুলো কথা, গোটা কোরআন সেখানে ধরেন লিপিবদ্ধ মানে ঢুকি দেওয়া আছে। তো 1 নম্বর হলো ওই লোকগুলো বাদ যাদের কাছে 4টা শর্ত আছে। 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, এই লোকগুলি ছাড়া যাদের ঈমান আছে। ঈমানের ব্যাপারে দেখেন সূক্ষ্ম কত বড় ঘাটতি আছে। ঈমান আনতে গিয়া নামাজের ব্যাপারে আপনার অন্তরকে হাজির করা লাগবে। অন্তর ছুটে ছুটি করবে, ফিট টানিয়ে নিয়ে নামাজ উদ্ধার করা লাগবে। মানুষের অন্তর তো দোকানে দৌড়িবে, বাড়ির দৌড়িবে, ফিট টানিয়ে নিয়ে নামাজ উদ্ধার করা লাগবে। মনে করা লাগবে যে আমি আল্লাহ দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, অথবা আমি যদি নাও দেখি আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখতেছি। সম্মানিত ভাই, এই যে অন্তর হাজির করে নামাজ পড়া, এটাকে হুজুরি কলব বলা হয়। এখন এটাকে শিরকের কায়দায় নিয়ে আসছে যে আপনি যার মুরিদ হবেন, অনেক তরিকের মধ্যে এগুলো আছে, আপনি যার মুরিদ হবেন নামাজের ভিতরে সেই হুজুরকে ধ্যানে আনতে হবে। এটা আপনার সহজে বলবে না,
ওদের সাথে যখন একত্রিত হবেন, ওরা যখন দেখবে যে আমাদের পাঁচটা গোলাম হয়ে গেছে, তখন আপনাকে বলবে ইমানের সেরেক। তারপরে সেরেকের ইমান যেগুলো এতদিন আলোচনা করছি মানব রসুল টাইমে, সেগুলো তো শুনছেন, জানেন। কিন্তু সূক্ষ্ম বিষয়টা দেখেন, শাসক হিসেবে ছবি টাঙ্গেয়া সেই ছবিকে সামনে থুয়ে নামাজ পড়তে হবে। বাংলাদেশি আছে, এই রংপুরেও আছে, আমি নাম বলতে চাই না, খুঁজি বাইর করতে। শেষ পর্যন্ত এক পিসেব বলছে, তার একটা বইয়ের মধ্যে আমি পড়ছি, আমি গাইবাদায় গেছি, একটা লোক আমাকে বইটা পড়তে দিছে, টাইম নেই, আমার মঞ্চে যাওয়া লাগবে, 1 ঘন্টা টাইম আছে, আরাম করবো, হুজুর বইটা পড়ে 2-3টে জায়গা দাগা দিয়ে দিছে। ওডি পিসেব লিখছে আল্লাহ তাই, রসুলও তাই, জেবরাইলও তাই, মানে আল্লাহ যায়, জেবরাইলও তাই, রসুলও তাই, মাঝে মাঝে পীর হ্যাঁ নাজেল হয়। কি মারাত্মক কথা ইমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তোমার আব্বা এই ব্যাপারে কি বলছে? উমর রাদিয়াল্লাহু আনহু ছেলে বলছে, আমার আব্বা কি বলছে সেটা জানার বিষয় নয়, এ ব্যাপারে খোঁজ করো রাসূল কি বলছেন। তাহলে দেখেন, এখানে আল্লাহ পাক বলছেন, এটা সূরা তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ও বিশ্বাসীরা, সংসার বিরাগী পণ্ডিতেরা, অর্থাৎ অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে, কোরআন হাদিসের মতো কিছু কথা বানায় আছে না, তোমাদেরকে বলবে, যেগুলো কোরআনেও নেই, হাদিসেও নাই, শুনতে কোরআন হাদিসের মতো শোনা যাবে, এইভাবে তোমাদেরকে আল্লাহর রাস্তার থেকে সরাবে, তোমাদের পকেটের পয়সা তাদের পকেটে ঢুকাবে, আল্লাহ বলে দিয়েছেন। তাহলে ইমানের ব্যাপারে যদি ঘাটতি থাকে, এটা হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইমান আনতে হবে একমাত্র আল্লাহর উপরে। ইমানের দিকে সংজ্ঞা সূরা আইজা কলেমার ভিতরে আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এই জন্যই আপনাকে এর উপরেই ইমান আনতে হবে, কম বেশি হলে হবে না। এখন ইমান আনতে গিয়া আপনাকে কিছু মৌলবীর কথা শুনিয়ে, আরে রসুল কি বলছেন, আল্লাহর আদেশ সেখান থেকে শেষ হয়ে গেছে, নবীজি বিদায়, ওহীর দরজা বন্ধ, নতুন করে আর পরিবর্তন, সংযোজন, বিয়োজন, মানে সেখানে ঢুকে বাইর করা, অর্থাৎ কমা বাড়া কোনোটাই চলবে। হ্যাঁ, কিন্তু আমার মতো মৌলবী তো কিছু বাড়াইছে। আরে জিহাদ করার ব্যাপারে আল্লাহ পাক ওই যে সূরা সফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমাদের কি 3 ব্যবসার সন্ধান দিব না, যে ব্যবসা আখিরাতে বাঁচাবে, মুক্তি পাবা, যে ব্যবসার কারণে। সেটা 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপরে বিশ্বাস, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 3 নম্বর হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ মানে সবসময় তরবারি ধরে ঘুরবেন। জিহাদ হলো অন্যায়ের প্রতিবাদ করা, মুখ দিয়ে বলা, লেখনির মাধ্যমে বলা, প্রচার করা,
এটা চূড়ান্ত রূপে যদি যাওয়া লাগে সেটা পরবর্তী টাইম, খুব চিন্তা ভাবনার পরে। কিন্তু জেহাদ, আজকে জেহাদ বাদ দেওয়ার কারণে মুসলমানদের হাতে তরবারি ফেলাই দিয়ে শাসন দায়িত্ব, তরবারি অর্থাৎ শাসনের ভার, এটা হাত থেকে ফেলাই দিয়ে তসবিহ হাতত দিয়েছে কায়দা করে, সাধু সন্ন্যাসী বানাইছে। আহা, তাহলে জেহাদের ময়দান তিনটে, একটা হলো আল্লাহর উপরে বিশ্বাস, রসুলের উপরে বিশ্বাস, 3 নম্বর হলো জেহাদ, আল্লাহর রাস্তায় জেহাদ করা। এইখানে তাবুকের যুদ্ধের যে আলোচনাটি বলছিলাম, যে আল্লাহর রাস্তায় যে জেহাদ করা, এই জায়গায় আসলে লোকগুলো বলছিল যে আমরা যাব, আমরা একটু অব্যাহতি চাই, ছুটি চাই। ওই মুহূর্তে আল্লাহ রসুল যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে যাওয়ার প্রস্তুতির ব্যাপারে একটু সমস্যা, বাকিগুলো নিয়ে রওনা দেওয়া। সম্মানিত ভাইগণ, আল্লাহ রসুল বললেন ঠিক আছে। ওই মুহূর্তে ওদের কিছু না বলি, থাকতেছে থাকো, কিন্তু কথাটা খুব মন খারাপ করে বলছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে পাঠাই দিয়েছেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, গো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, তারপরে আপনাকে নিরাপত্তা দিয়েছেন। আপনি জেহাদে না যাওয়ার ব্যাপারে যখন আপনার কাছে প্রার্থনা করল, আপনি কেন তাদেরকে অব্যাহতি দিলেন? আল্লাহর অর্ডারের অপেক্ষা কেন করলেন না? এটা যদি আপনি আজকে করতেন, আজকে মদিনার মধ্যে কারা ইমানদার কারা মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন এটা ভাগ করে দিতে, ভাগ করে ফেলতে। কেমনে ভাগ করতেন সেটা আল্লাহই জানে, কিন্তু ভাগ হয়ে যেত। আল্লাহ পাক এরপরে বলছেন, লা ইয়াস্তাযিনু কাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলীমুম বিল মুত্তাকিন। যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে, আল্লাহ এবং আখিরাতে যারা বিশ্বাস করে, তারা নিজের সম্পদ জীবন দ্বারা জিহাদ করার ব্যাপারে, না যাওয়ার ব্যাপারে আপনার কাছে অব্যাহতি প্রার্থনা করবে না। জিহাদে না যাওয়ার ব্যাপারে যাদের ঈমান আছে, যারা আল্লাহতে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, জিহাদে না যাওয়ার ব্যাপারে আপনার কাছে অনুমতি, অব্যাহতির অনুমতি তারা প্রার্থনা করবে না, ছুটি যাবে না। যাদের ঈমান আছে, আল্লাহ পাক জানায় দিয়েছেন, আল্লাহ মুত্তাকিদের সম্বন্ধে ভালো করে জানে, সবকিছু তিনি জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নামা ইয়াস্তাযিনুকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন। তোমার নিকট অব্যাহতি প্রার্থনা করে কেবল ওরাই, তারাই যারা আল্লাহ ও শেষ বিচারের দিনের উপরে ঈমান আনে না। জিহাদে না যাওয়ার ব্যাপারে অব্যাহতি তারাই শুধু চায় যারা আল্লাহর উপরে, আখিরাতের উপরে যারা বিশ্বাস করে, তারাই চায়। এটা এত গুরুত্ব যে নামাজ পড়া যায়, কিন্তু জিহাদের ময়দান একবার পরাজয় হলে বিজয় হওয়া অনেক কঠিন হয়ে যায়। সেই জন্য নামাজ পড়া যায়। তাই বলে আপনি কয়া ফেলবেন যে নামাজ না পড়িয়ে যাওয়ার পেছে, ওটা আমি বলি নাই। আর কিছু বক্তব্য তো কাটিং কাটিং হয়ে মানুষের সাপ্লাই দিচ্ছে, কিছু ভণ্ড আছে। আহা, তাহলে আল্লাহ পাক জানাই দিয়েছেন তারা অব্যাহতি প্রার্থনা করতো না। যাদের
ইমান যাদের যদি থাকতো তাহলে অব্যাহতি প্রার্থনা করতো না। তাহলে জেহাদ, জেহাদ হলো আল্লাহর রাস্তায় জেহাদ করা। জেহাদ করবেন কার বিরুদ্ধে? ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সংগ্রাম করো তাদের বিরুদ্ধে যারা শয়তানের অনুচর, যারা মানুষের জীবনের মায়া করে না, অন্যের পকেটে কায়দা করে নিজের পকেটে ঢুকিয়ে খায়, সাদাবাজ, ঘুষখোর, হারামখোর, ক্ষমতায় থাকার টিকে থাকার কারণে পথ পরিষ্কার করার জন্য তার বিরোধী দলকে মারি ফেলা হারামখোর, এই শয়তানের অনুচর যারা দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল, শয়তানের অনুচরেরা, সম্মানিত ভাই বোন, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। বলেন তো, তাদের বিরুদ্ধে জীবন দিয়ে এই ছোট ছোট বাচ্চারা, পরবর্তীতে অনেক মহিলা পুরুষ, বাচ্চা কাচ্চা, বুড়া, তারা সেখানে অংশগ্রহণ করছে, কিন্তু শুরু করছে কারা? বাচ্চারা। জীবনের মায়া তারা করে নাই। আহা, একজন গুলি খেয়ে বলল, তাকে ধরতে গিয়ে এও গুলি খেয়ে বলল, ফেসবুকে তো এখনো আছে, বেরিয়ে আছে। তাহলে ওদের বিরুদ্ধে সংগ্রাম করা রাজনৈতিক কোন দল আজকে যারা ভেকর ভেকর করে, এরাও সুযোগ পায়নি। বুঝছেন না? আমি নাম বলবো না, বুঝছেন? আপনারা বুঝিলেন। তাহলে এদের বিরুদ্ধে রোডের মধ্যে জীবন দেওয়ার, রক্ত দেওয়ার লোক না দাঁড়া পর্যন্ত এরা ক্ষমতার থেকে নামে নাই। দোয়া করি নাই, ওদের নামার ব্যাপারে দোয়া করি নাই। আহা, কাবা শরীফের গেলাম ধরি অনেকে দোয়া করছে, খালি দোয়া করলে হইনি। এখন যে কথাটি বললাম সেটা হলো ইমানের ব্যাপারে একদিকে তো শয়তানের ওয়াসওয়াসা ঢুকি দিল, আরে পাশের বাড়ির লোক না খেয়ে মরে, আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরামগণ বললেন, নবীজি কোন ব্যক্তি মুমিন না আমরা জানতে চাই। আল্লাহ পুরে করে খেয়ে আরামে ঘুমায়, পাশের বাড়ির গরিব মানুষ ছটফট করে রাত কাটিয়ে দেয় ক্ষুধার কারণে না খেয়ে। কোন ধর্মের লোক হয় হোক, মেথর হোক, মুসি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, কে হয় হোক, পাশের বাড়ির লোক আপনার পড়োশি, পাশের বাড়ির লোক যদি না খায় রাত কাটায়, আপনি যদি খেয়ে দিয়ে ঘুম পারেন, আপনি নামাজি, হাজি, মৌলবি, বক্তা, ইমাম, আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে ঈশান নামাজ পড়ার পরে নিজে খাওয়ার আগে হিকমতে কৌশলে খোঁজ নিতে হবে কে না খেয়ে আছে, কোন ব্যক্তি না খেয়ে আছে, কার আশ্রয় নাই, কার মাথায় ছাদ নাই, টিন নাই, মানুষের বারান্দায় প্লাস্টিক দিয়ে ঘুমায়, কার থাকার জায়গা নেই। আপনার তো বিভিন্ন জামাতের বলতে মসজিদ, যেটা জামাত বলা হয়, মহল্লা, সেইগুলোর লোক। এই মসজিদটা তো জামাতের মসজিদ না, মানে মহল্লার মসজিদ না, বিভিন্ন কান্তে আসছে। এমন কোন জামাত আছেন যে 10-12 জন পরামর্শ করিয়ে এককভাবে হলে সেটা যদি শক্তি থেকে ভালো, 10-12 জন পরামর্শ করিয়ে, ওই যে একটা বিধবা মহিলা আছে যার থাকার ঠাঁই নাই, প্লাস্টিক দিয়ে ঘর, আসমানি গেলে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা, রান্না পাতার ছাউনি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়া পড়ে পানি, পেটটি ভরে পায় না খেতে, বুকের পায়খানা সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার, একটুখানি হাওয়ায় দিলে ঘর নড়বড় করে, আরে তলে আসমানিরা থাকে বছর ভরে। আসমান, আসমানের মেহমান। এমন কোন মসজিদের মুক্তাদি আছেন যে 2-4 জন 10 জন মিলিয়ে অমুক বিধুয়ে মহিলা
হাঁটুয়ের বিষ, ঠিক মতো হাঁটতে পারে না, খাইতে পারে না। সেখানে তার খাবার লোকের অভাব, ইনকামের লোক নাই। 10টা টিম 10 জনকে নিয়ে একটা চালা তুলি দিছেন। একটা জামাতের লোক, জামাতি ইসলাম না, মানে মহল্লার যে মসজিদটি আছে, এটি কিন্তু মহল্লার মসজিদ না, সেটা তো আপনারা জানেন, আপনারা বিভিন্ন রকম আছে। কিন্তু আপনারা বলেন যে আমরা 10 জন মিলিয়ে অমুক বিধুয়ার একটা ঘর তুলি দিছি জীবনে। আপনার যে আল্লাহ ওসিলায় মাফ করবে, কোন ওসিলায় মাফ করবে? আমার মতো মৌলবীর বাড়ি গরু ধরি গেছেন, চাউল ধরি গেছেন 100 কিলো দূরে, পাশের বাড়ির লোক না খেয়ে আছে। আহা, আমি বলবো না, ওই মাঝে মাঝে আগে যাইতাম, এখন টাইমকে পাই কম। হাটের মধ্যে গিয়া জোহরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত ঘুরি বেড়াই, মাঝে আসর পড়ি। ওই কোন মহিলা একটা পিএস ঘুরি বেড়াইতেছে, একটা হাত পাতায়, কেউ দেয় কেউ না দেয়। একদিন সুটকে 3-4টে বুড়ি একেবারে শৈল কিছু নাই, সুটকে সামানাই যে তা সুটকে লারা একটা দিচ্ছে, তো না কাঁকড়ার ঠ্যাং না মাছ নাকি হাতত নিয়ে বুঝে যায় না। ওটা খালি সুটকে একটা বুঝে যায়, ওটা কি, এটা বিড়ালের ঠ্যাং না ব্যাঙের ঠ্যাং, মাথাও নেই, খিসেও নেই। আমার পকেটে ফসরে টাকাও নেই খুব একটা। 1 পোয়া সুটকে কিনে করলাম ভাগ করি না, 1 পোয়া হয়েছে তো অনেকগুলো হয়েছে, এতগুলো হয়েছে। তোমরা হাত পাতা লাগবে না, তোমরা ভাগ করে নিয়ে দাও, আর কুড়ে লাগবে না। ওমরা হাটের মধ্যে 4-5 জনের মুখ পাঞ্জা করে দিয়েছে, মহিলা মিলে বুড়ি মিলে ধরিয়ে আসমানের দিকে মাথা খাড়া করি একটা ফকিরিনী বলতেছে, আল্লাহ ইয়ে দেখিস, হায় হায়। ফুটফুটে একটা বাচ্চা, দিনাজপুর যাই মাহফিল, একটা তরকারির হাট দিয়ে যাই, রাস্তার সাইডে মানে এই পাকা রাস্তায় তরকারি দিবে, গাড়ির জাম। ফুটফুটে বাচ্চা বাপকে ঠেলি নিয়ে বেড়াচ্ছে, খেলা না ছোট না হ্যান্ডেলালা। তা ওই বাপে ওই ভিড়ের মধ্যে কারো কাছে হাত পাততেছে, কেউ দেয় কেউ না দেয়। এই বাচ্চাটা বাপকে নিয়ে ঘুরতেছে, এইটে নিয়ে যাবে বাড়ি, তারপরে তার বাবা মাছ দিবে, ওরা পাক করবে, কত রাত্রে খাবে। আমি চিনতে গেলাম যে পকেটত পয়সা কত কিছু যায়। ড্রাইভার পেলাম যে ওই দিকে গাড়ি খাড়া করা, আমার নামায় দেয়, কায়দা করি, খুব কষ্ট করি নামিয়ে। কবি, ফুলকপি তখন কেবল পাতাকপি বেড়াইছে, 40-50 টাকা কেজি। পিএসকে যেগুলি আর কি 100-150 টাকা খরচ করি, ওর হাতত দিলাম, যাতে ওটি ঘুরে না লাগে। কি কি লাগবে কম নে, কি বলবো, বাপকে ঢেলি নিয়ে বেড়া বাচ্চা, ফুটফুটে বাচ্চা, ওটা নেয় আর আমার দিকে তাকায়। এদেরকে না দিয়ে আপনি দৌড়েন। আমার মতো মৌলবীর বাড়ি গাড়ি ভাড়া করি, হুজুরের বাড়ি গেছি, আল্লাহ জান্নাত দিবে, পশু দিবি। সম্মানিত ভাইজন, কষ্ট হয়। আরে দুনিয়া, আপনারা নিজ গ্রামত গিয়ে খোঁজ করবেন, কোন মহিলার ঘরত একটা টিন নাই, বিধবা, তাদেরকে দিবেন। কয়েকদিন আগে একটা গরিব মানুষের মেয়ে, কামলা দেওয়া, হাজারে একটা মেয়ে, ওরকম মেয়ে আমার চোখত পড়ে কম। নামাজ পর্দা, শুনি বলে তাহাজ্জুদ নামাজও পড়ে, মানে তার চলাফেরা, গগনের ভিড়ে পদ্মার ফুল ফুটছে, পদ্ম ফুল ফুটছে। মেট্রিক পরীক্ষা দিবে, ক্লাস 9-এ উঠছে বুঝি। তা আমি দেখি যে ঘাড়ের ব্যাগটা কত যে পুরানো একটা ব্যাগ, ওল্ড মডেল একটা ব্যাগ, খুব আদর করে ওটা ঘাড়ের ব্যাগ নিয়ে যাচ্ছে। আমার সব হলে ওটা আশ্রে ফেলে দিয়ে আগুন ধরে দিবে। হ্যাঁ, এটা নিয়ে আমাকে স্কুল যাওয়ার কর। আমি নিয়ত করছি যে একটু আর্থিক দুর্বলতায়, তো স্ত্রী ক্যান্সারে, তারপরে মারা যাওয়ার পরে কঠিন একটু অর্থনৈতিক দুর্বলতার সময় গেল আর কি। যারা বাকি পায়, এমনি এক লোক কইছে যে কোনো দোকানত বাকি পেলে এর কি করতেছে, তার সঙ্গে 3 মাস না হাঁটলে বাকির টাকা মাফ হয়ে আর দেওয়া লাগে না।
তা যাই হোক, আমি অনেক হাঁটি নাই তাদের সামন দিয়ে, লজ যায়, ওরাও চায় না এই অভাবটা, কিন্তু মন চাচ্ছিল, চাবে এই দেবো আর কি, যে ওর একটা ব্যাগ, মানসম্মত একটা ব্যাগ কিনি, নাহলে 500-700 টাকা যাবে, কিন্তু বেশি গরিব মানুষের হ্যাঁ এইগুলো সবক পড়ে না যে এটাকে একটা ব্যাগ কিনে দেই, কেন কত টাকা যায়, কয় কি চাইছে। জাকাতের 8টা খাতের মধ্যে একটা হলো, তুমি খোঁজো, এই সূরা তওবার ভিতরে আছে 8টা খাতের একটা, যে তুমি খোঁজো, অভাব আছে, পেটে খিদে আছে, তার চলাফেরা বস্ত্র পোশাক দেখিয়ে মানুষের কাছে সেটা বলে না যে আমার এটা অভাব, ওই লোককে খুঁজিয়ে জাকাতটা দাও, অর্থ দান করো। তাদেরকে না দিয়া আপনি দৌড়েন আমার মতো মৌলবীর বাড়ি। আমার ওখানে নদী ভাঙার সময়, আমার কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে খুব ভাঙতেছে নদী, সবাই বাড়ি সারি নিয়ে গেছে, আমার এক মৌলবীর, ওই মৌলবীর বাড়ি মানুষে যায়, উনি আর কি খ্রিস্টান, তো নদীতে ভাঙছে, এই যে ভাঙি এটি গোল হয়ে এটি ভাঙছে, খ্রিস্টানের বাড়িতে ভাঙে নেই। ও তোমার যা আনন্দ সেবা, ও হুজুরের কেরামতি দেখেন রে, বাড়িতে ভাঙিল না, দাঁড়াও ঠিক আছে। পরের বার এমন বন্যা আসিল, একবারে ডাবি গেছে, একটা এলা সোজা করে দিয়েছে, বুঝছেন না কি বদের বদ। হায় হায়, তাহলে তাদেরকে আজকে দেখেন বিদেশ থেকে আসিয়ে টাকা ধরে ঘুরি বেড়ায়, হাঁস দেয়, বকরি দেয়, গরু দেয়। আপনি চরের মধ্যে যান, একটা করে গরু দেয়, আর চরের মাটি কাটিয়ে একবার উপরে এরকম একটা 2-3 একর একটা জায়গা উঁচে করে ফেলেছে, অনেক খেল পোয়াল খেলগুলো রাখে, আর গরু কিনে দিছে গরিব মানুষ, গরু চড়াইতে গিয়ে গরু খোয়াইবে না, ওই খাবে, সেই জন্য 18 মাস পর্যন্ত লেবারি হাজিরে 400 না 500 কোটি টাকা দেয়, দিয়ে গরু যখন বাচ্চা হবে 18 মাসে, তো আমার এখন 6-7 মাসে 8 মাসে একটা গরু হয়ে গেছে বাচ্চা, এখন এরপরে বাচ্চা হওয়া পর্যন্ত আরো 10 মাস, 18 মাস পর্যন্ত লেবারি হাজিরে দেয়। আর ওই গরুটার চিকিৎসার জন্য গরুগুলো সরকারি পশু ডাক্তার নিযুক্ত করা আছে, ওই ডিউটি, তোর আন্ডারে 1000 গরু বা 500 গরু অনেকগুলো ঘুরি বেড়ায়, ঔষধ ফ্রি। তারপরে বন্যায় যদি জায়গা চলে যায়, তাহলে গরুগুলো খাবে কি, নৌকে দিয়ে ওই বাড়ি বাড়ি খেয়াল পৌঁছে দিয়ে আসবে, অথবা ওই গরুগুলো সবাই নিয়ে আসিয়ে দিবে না, জীবিত রাখতে। এমনি কি আল্লাহ তাদেরকে পৃথিবীর ক্ষমতা দিছে? অমুসলিম ল্যাংটায় বেড়ায়, তাদের মহিলাগুলো হাফ প্যান্ট পরা, হাফ গেঞ্জি গাদ দেওয়া, কিন্তু তাদের এই মানব সেবাটা আখেরাতে কি হয় হবে সেটা কিন্তু দুনিয়ার ভিতরে যে ব্যক্তি পারে নিজের টাকা ব্যয় করিয়ে মানুষও দিবে, গরু কিনে দিবে, আল্লাহ তো তাদেরকেই পৃথিবী রক্ষার জন্য ক্ষমতা দিবে। আমার মতো মল্লিক দিবে, হ্যাঁ, এক মল্লিক 1 ট্রাক কম্বল দিছে গরিব মানুষকে দিবে, গেরামত যাওয়ার আগে ট্রাক খালি হয়ে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। কি মল্লিক গরিব, ওই এসছে যে গরিব ওই এলাকার আম নাই, ওই এক দিছে ট্রাকও তুমি খেয়ে ফেলেছে, অতগুলো কম্বল কেমন করে খালু, কি বদের বদ। সম্মানিত ভাই, তাহলে হাজার হাজার মৌলবি আপনাকে পথভ্রষ্ট বানাইতেছে, আপনি তাদের কথা শুনিয়ে আপনি জেহাদ বাদ দিয়ে গেলেন। এই সমস্ত তরিকে বানাইছে কারা জানেন? ইউরোপীয় ইউনিয়ন, 750 বৎসরের কোরআনী শাসন, স্পেন, ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিহত করে, রানী ইসাবেলা, অল্পতে বুঝবেন, পরাজয় হওয়ার পরে পৃথিবীতে সর্বপ্রথম মানব দেহে অস্ত্রোপচার শুরু করেছিল স্পেনের মুসলমানেরা, মানব দেহে। এখন স্পেনের নথিপত্র নিয়ে আসি ইউরোপীয় ইউনিয়ন, ওই ঔষধপাতিগুলো আমি বিশ্বকোষের মধ্যে একটা করছিলাম, বড় ভাই করছিল তখন বেঁচে ছিল বড় ভাই, যার হাত ধরে আমি রংপুরে আসছি, হাফেজ আব্দুল সালাম সাহেব, উনি মারা গেছেন, তো ওনার হাত ধরেই তো আমি বক্তব্য শিখছি।
হাফিজি করছি, ওনার হাত ধরিয়ে আসছি। এখন ওই ওনার কাছে বিশ্বকোষটা ছিল, যেটা একটা বিশ্বকোষ সেই সময় 10,000 টাকা দাম। এই বুখারী শরীফের মতো এত বড় উঠছে, 10,000 টাকা দাম। নিজের জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না, কষ্ট করে বিশ্বকোষ কিনে নিলে পড়তো। আমি দেখতাম, এখন সেটা কি হয়েছে আমি জানি না। তা যা হোক, ওই ভাই আমার বলছিল ওইখানে পড়ছিল, ইউরোপীয় ইউনিয়ন নথিপত্র নিয়ে আসিয়ে ওদের বই দিয়ে ঔষধ বানায়া নাম থুছে এলোপ্যাথি। ইউরোপীয় ইউনিয়নের প্রথম অক্ষর দিয়ে নাম থুছে এলোপ্যাথি। আহা, সেই সময় তারা চিন্তা ভাবনা করেছে মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতার থেকে নামাইতে হবে, জীবনে যেন ক্ষমতা যাইতে না পারে, ওরা যেন ঝগড়া লাগে। এই জন্য সুফি তত্ত্ব, যেটা এই যে পীর তরিকে জিগলে, তাই বলে আসল যারা তরিকে ছিল, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তারা ছিল আন্দোলনের মুজাহিদ। মানুষের তৈরি করা আইন জুলুম কব্বর দেওয়ার জন্য তারা ছিল মুজাহিদ। তাদের কাছে কেউ গেলে আত্মশুদ্ধির পরামর্শ দিত, তারা জিহাদ করে ওই যে আপনার বগুড়া মাস্তান ওই জমিদারকে পরাজয় করে মসজিদ বানায়। এখন নাই কিছু সেরেক টেরেক ওগুলো চলছে, কিন্তু সবগুলো যে সেরেক ওখানে তা না, কেউ ওখানে যে সেরেক করতেছে এখন ওইখানে শুয়ে আছে। তারা ছিল আন্দোলনের মুজাহিদ। আর এখন নোংরা 17 বছর ক্ষমতার থাকলো জেহাদে যাওয়া নাজায়েজ মনে করা, জেহাদে যারা গেছে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। আরো কয়েকদিন আগে একজন আলেম বলতেছে, আমি বলবো না জমুক পার্টি করেন, কিন্তু কথাটা শুনছি, জামাতকে কোনোদিন ভোট দিবেন না, জামাতকে ভোট দেওয়া না যায়, তাহলে জামাতও ভোট দেওয়া না যায়। একজন আলেম দাওরা হাদিস পাস, তাহলে কি মানব রশিদ আইনের পার্টি যারা করে তাকে দিবে? তাহলে কত টাকা খাইছে? হাজার হাজার লোককে জেহাদের ময়দান থেকে সরাইছে। আর মানব রশিদ আইন খ্রিস্টান ইহুদিদের পথ পরিষ্কার করে দিয়েছে। এই লোকগুলি ইমানের ব্যাপারে সূক্ষ্ম আঘাত করতেছে, যে যখন তুমি নামাজ পড়িবা হুজুরি কল্পনা হাজির, হুজুরকে যেন অন্তরে হাজির করাইতে পারো যে আমার হুজুর এইরকম ছিল। আল্লাহু আকবার। তাহলে ইল্লাল্লাযিনা আমানু, ইমানের ব্যাপারে শিরক থাকলে হবে না। কিয়ামতের দিন আল্লাহ যখন নবীদেরকে দাঁড় করাবেন, আর এই আহমদ কৃষ্ণগুলি দাঁড় করাবেন, যাদের ভিতরে জেহাদ নেই, যারা মানব রশিদ আইনের 5 গোলাম, এদেরকে দাঁড় করা বলবেন তোমাদের কাছে কি ওহী নাযিল করেছি যে জেহাদ করা লাগবে না? সেদিন আপনি কি বলবেন? ইল্লাল্লাযিনা আমানু, আপনার ইমানের মধ্যে যদি সামান্যতম শিরক থাকে, রাসূল কি বলছেন কোন হাদিসে যে নামাজ পড়ার সময় সাহাবায়ে কেরামগণ আমার ফটোটা তোমরা সামনে নিয়ে আসিও? বরং আল্লাহ রাসূল বলছেন যে আমার বিদায়ের পরে আমাকে যেখানে সমাহিত করবে, আমার কবরটা যেন পূজার স্থান না করা হয়। আজকে কত মৌলবীর কবর, ওই সেই ব্যবসায়ী মৌলবীর কবর পূজার স্থান বানাইছে, সেখানে বাতি দিয়ে সাজায়, মানুষ যাতে পুষে দেয়, মুরগি দেয়, বকরি দেয়। পাশের বাড়ির লোক না খেয়া মরে, আর তুই মাজারত মুরগি ধরি দৌড়ে আস। সম্মানিত ভাই বোন, একটা অমুসলিম মেয়েও যদি পড়াশোনা করতে গিয়ে একটা বইয়ের অভাব পড়ে, কলমের অভাব পড়ে, আপনি যদি পূরণ করে দিতে পারেন, মুসলমান তো ভালো, অমুসলমানকেও যদি দেন, আপনার জীবনের কোনো কর্ম পাওয়া যাচ্ছে না, নাজাতের
কিন্তু ওই বাচ্চাটা যে খুশি হয়েছে কলমটা পায়া, খাতাটা পায়া, বইতে পায়া, লেখাপড়া করিয়ে তার জীবনের একটা হালাল ইনকাম করে চলে গেছে, মানব সেবা করছে, জ্ঞান অর্জন করছে, আল্লাহ বলবেন বান্দারে তোর একটা আমলের কারণে, আমার পছন্দ হওয়ার কারণে তোকে মুক্তি দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো। কোন ওসিলায় তোমাকে আল্লাহ মাফ করবেন, ওসিলা সংগ্রহ করো। কেন এই ওসিলা মানে বানাইছে আমার মতো মৌলবি, মৌলবিক দিলেই ওসিলা হয়ে গেল। কোরআনের অপব্যাখ্যা করেছে তারা। আপনি যাকে পারেন, আমার যদি মানে টুকরেও করা হয়, জিন্দিগিতে কোনোদিন আমি কোনো পীরের মুড়ি দেবো না, পাইনি। ওটা যাওয়াটাই সমস্যা। আপনি যান, তাই যদি কইলে হ্যাঁ ওটা না গেলে ইমান খারাপ, তো তোর ইমান খারাপ হলে হবে, তুই যা। মুই না যায় জাহাজ নাম গেলে মুই যাও না, যেটা ওহী নয়। হায় রে দুনিয়া! তাহলে যাদের ঈমান আছে, আখিরাতকে যারা বিশ্বাস করে, তারা জিহাদের ময়দান থেকে পিছপা হবে না। সেটা ওই যে তাবুকের যুদ্ধের ব্যাপারে আল্লাহ বললেন, যার ঈমান আছে, আখিরাতকে ভয় করে, তারা পিছপা হবে না। আর যাদের ঈমান নাই, আখিরাতে ভয় করে না, তারা পিছপা হবে না, আল্লাহকে বিশ্বাস করে। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, ঈমানের পরে কর্ম হওয়া লাগবে সৎ। কর্ম কি হওয়া লাগবে? কর্ম হওয়া লাগবে সৎ। ওয়া আমিলুস সালিহাত। আপনার কর্ম যে সৎ, সেটা আপনি কিভাবে বুঝবেন? কর্ম যে সৎ, আপনার কর্ম যে সৎ, সেটার একমাত্র মাপকাঠি সর্বাবস্থায় রসুলকে খেয়াল রাখতে হবে। রসুল এই কাজটা করছেন কিনা। রাসূল কোন কাজ করার আদেশ করছেন, কোনটা করি দেখাইছেন, আর কোনটা সাহাবায়ে কেরামগণ করছেন, রসুল নিষেধ করেন নাই। এই জন্য হাদিস 3 প্রকার। কয় প্রকার? হাদিস হলো 3 প্রকার, আপনাকে স্মরণ রাখতে হবে। হাদিস 3 প্রকার। একটা হলো কওলি, ফিলি, তাকরিরি। কওলি মানে রসুল বলছেন, এটা হলো কাউল, মানে কথা। কাউল মানে কি? কাউল মানে কি? কথা। তাহলে কাউল মানে রসুল বলছেন। আর একটা হলো ফেল, রসুল করি দেখাইছে। আর একটা হলো রসুল অনুমোদন দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ করছেন রসুলের সামনে, রসুল নিষেধ করেন। তার মানে দেখিয়ে ওনার চুপ ছিলেন, রসুল নিষেধ করেন। সেই জন্য রসুলকে আর একটা কথা বলে দিয়ে, সে রসুল হাজির নাজির নয়, আল্লাহ হাজির নাজির। কিন্তু সৃষ্টির কোন সৃষ্টি হাজির নাজির। কিন্তু রসুলের কথা গোটা দুনিয়া কিয়ামত পর্যন্ত, আপনার বাড়িতে, ঘরে, প্রতিষ্ঠানে, ব্যবসায়, চাকরিতে, সর্বাবস্থায় রসুলের রেখে দেওয়া আদর্শ তাকের উপরে, আবহাওয়াতে, মিডিয়াতে, বইয়ে ঘুরি বেড়াচ্ছে। আপনি যখন কোরআন পড়েন, হাদিস পড়েন, মনে হয় যে রসুল যেন আপনার কাছে দাঁড়িয়ে আছে। তাই বলে আবার এটা এমন চিনতে পারেন না যে সেরেক যে রসুল আছে রে। মিলাদ করতে গিয়ে একদিন দেখলাম ফেসবুকে হঠাৎ এক পিসা দাঁড়িয়ে গেল, ওই চেয়ারটা চাদর দিয়ে, বেশ সুন্দর একটা রঙিন জায়নামাজ দিয়ে চেয়ারটা ঢাকি রেখেছে। ওটি বলে রসুল এসে ওই মেলা ওনার বাড়ির ঈশ্বরে ওই ওরস শরীফে মিলাদ করতে করতে উনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন, এই রসুল এসছে, রসুল এসছে। তো রসুল যদি আসি থাকে, তা তুই রসুলের সামনে ওই গাড়ি বক্তব্য দিব, এগুলো না যায়।
আহা, কিন্তু আপনি যখন নবীজির উপরে, নবীজির আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকিয়ে, রসুলের আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকিয়া রসুলের উপরে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ তার ফেরেশতা দিয়ে সঙ্গে সঙ্গে আপনার নাম সহ নবীজির কাছে পৌঁছায় দেন। সম্মানিত ভাইরা, তাহলে আমিল সালেহা কর্মটা হওয়া লাগবে সৎ, সৎ কর্ম। আপনার কর্মের মাপকাঠি, আপনার ব্যবসার মাপকাঠি। আপনি একটা জিনিস বেচতে গেছেন, কাঁঠাল, একটু জায়গায় ডিস্টেপ আছে, ওখানে নিষ্পে ছুঁয়ে বেচবার পাওয়া না, এটা ইসলামী নিষেধ। ওই ওই বসা কোনা বা কালা কোনা নিষ্পে ছুঁয়ে বেচা যায়, কাস্টমার এসে দেখি অন্ধকারে দেখিলে শরীরে নিয়ে গেল, এটা চরম না যায়। ইসলাম বলছে যে তোমার ওই 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 খুদ কোনা ওখানে উপর ভাই ধোয়া নাকি, এটা সহজে কেন করবে না? হ্যাঁ, ইসলাম সত্যবাদীদের জন্য মানা সহজ, আর বদমাইশদের জন্য মানা কঠিন। সম্মানিত ভাইরা, আর কিছু ভালো ভালো নাম করা, আমি নাম বলবো না, কিছু বক্তার মুখ থেকে কিছু কথা বাইর হয়। প্রত্যেক নবীর উপরে নামাজ ফরজ ছিল, কারো হয়তো 2 ওয়াক্ত, কারো 3 ওয়াক্ত, কারো হয়তো 1 ওয়াক্ত, কিন্তু নামাজ ছিল ফরজ। প্রত্যেক নবীর জীবনে পর্দা ফরজ ছিল। কোন নারী বেপর্দা করবে না। এই বেপর্দা করার কারণে, চরিত্র হারার কারণে ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, মানে নাই, অপেক্ষা আল্লাহর অর্ডারের অপেক্ষা করে না। কিন্তু জেনা ব্যভিচার কোন নবীর আমলেই জায়েজ ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, কিন্তু নামাজ ছিল। ঈসা আলাইহিস সালামের উপরে যেটা নামাজ ফরজ ছিল, সেটুকুন নামাজ ফরজ ছিল, সেই নামাজ তারা পড়েছে। তারপরে পর্দা সব নবীর আমলে ফরজ ছিল, পড়েছে। কিন্তু সেই সময় হয়তো কোরআন যেমন নির্দিষ্ট করে দিছে যে অমুক অমুক ব্যক্তি তোমাকে বিবাহ করতে পারবে না, ওর সময়ও একটা হয়তো নির্দিষ্ট ছিল। কাকে বিবাহ করতে পারবেন, কাকে পারবেন না, এটা কোন সূরার মধ্যে আছে? জোরে বলুন, সূরা নিসা। দেখেন কোরআন। সম্মানিত ভাই, এখন হঠাৎ করে ফেলছে। আরে বলতে বলে এই কথা, তিনি একজন সতী সাধ্বী নারী ছিলেন। সেই সময় তারা মূর্তি পূজা করত না, মূর্তি পূজকদের বিরুদ্ধে তারা ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো হয়তো পরিবেশ ছিল না। আবু জেহেল ক্ষমতা, কাফের বেঈমানেরা, হ্যাঁ, বক্তা লাগাম ছিঁড়ে কথাবার্তা বলে, নাম করা বক্তা, যে খাদিজা পর্দা মানে নাই, বেপর্দা ছিল, যাকাত দেয় নাই, এরকম একজন নামাজ পড়েনি, বেনামাজি মহিলাকেও আল্লাহ জান্নাত দিছে, তুই ওইভাবে কমবেন? অর্থাৎ সম্মান সূচক বল, যে সেই সময় যে নামাজ ফরজ ছিল সেটুকুন তারা পড়েছে। নামাজ 5 ওয়াক্ত ফরজ হওয়ার আগে, পর্দার আয়াতের আগেও, তখনও ঈসা আলাইহিস সালামের অনুসারী তাদের উপরে দৈহিক বিষয়টাও আল্লাহর আদেশের মধ্যেই ছিল, আদেশ নিষেধ ছিল। সেগুলো না বলিয়ে হুট করিয়ে এটা বলি। আরেকদিন ওই বক্তায় বলছিল যে আমি নামাজ পড়লেই জান্নাত দিবে, একটা আয়াত পাইনি। আরে ওভাবে বলবি কেন? কথাটা এইভাবে বল যে শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে, এরকম কোন আয়াত। নামাজের সাথে আরো কর্ম লাগে। এখন এই দিয়ে পায়া আরেকজন নাম করা বক্তা, কৌমি মৌলবি, ফিরাককে এমন ঝাড়া ঝাড়তেছে, শাসক করতে যেগুলো জামাতের মৌলবি, এগুলো এইরকম শিশির মনির জামাতের কোনো নেতা না। তাই যে পূজা আর রোজা একসাথে পেয়েছে, তাতে জামাতের কোনো নেতা। আপনারা আমার বক্তব্য শুনিয়ে 17 বছর আমার বিরুদ্ধে যে কত রিপোর্ট দিছে, একদিন একজন
ডিএসবি লোক রিপোর্ট দিছে, আমাকে আরো ঢাকায় অফিসে আসেন, আমার বলে 20 গ্রামের 3 তলা বাড়ি আছে, অবৈধ সম্পদ আছে, 20 গ্রামের তোমার কোনো জায়গা নেই। এটা রিপোর্ট তৈরি করছে, মুখ ধরবেন 20 গ্রামের মুখ জায়গা নেই, আর অফিসের ঢাকায়। এরকম কিছু নোংরা। সম্মানিত ভাই, এখন জামাতের কোনো নেতা না, তবে জামাত ইসলাম এই বিষয়গুলো বক্তাদের উপরে লাগাম দেওয়া দরকার ছিল, যে আপনাকে আমরা কোনো নেতা হিসেবে দায়িত্ব দেই নাই, নেতৃত্বের দায়িত্বে যান নাই, আপনি লাগাম ছিঁড়ে কথাবার্তা বলবেন কেন? জামাত ইসলামকে এটা ভালো করিয়ে মিডিয়ায় প্রচার করা লাগতো। কোনো বক্তা এই যে হাসিনের আমলে কিছু কিছু চ্যাংড়া বক্তা ছিল, এমন হিট দেয় মনে হয় জামাতের নেতা, অথচ কর্মীও নয়। তো ওই কথা করবে সে। আরেক বক্তা, নাম করা বক্তা, তাই ঠিক কইছে বলে এগুলো জিপে টানি ছিঁড়ে লাগবে। কে তুমি কথা বল? জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান সহ, মতিউর নিজামী চলে গেছে যারা, শহীদ যারা, সাইদি সাহেব সহ, এরকম কোন নোংরা কথা কোনদিন মঞ্চে তারা বলেনি। তোমার বলার দায়িত্ব দিছে, জিভে টানি ছিঁড়বা, এ করবা হো করবা, কথাটা সম্মান সূচক ভাবে বলা। ভাইরাল হয়ে গেছে, দেখি লাগাম ছিঁড়ে গেছে। আলোচনায় ছিলাম, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সম্মানিত ভাইরা, তাহলে কর্ম যে সৎ হবে এটার মাপকাঠি কে? রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার কর্মের, প্রত্যেকটা কর্মের অনুসরণযোগ্য ব্যক্তিকে জোরে বলুন রাসূল। রাসূল ছাড়া আমার মতো মৌলবি কর্মের অনুসরণযোগ্য ব্যক্তি না। সম্মানিত ভাই বোন, এই জন্য মনে করেন কোথাও একদল লোক গেছেন, নামাজের টাইম হয়েছে জোহর, সবচেয়ে ভালো জাননেওয়ালা আমলদার একটা লোক খেলি নামাজ ইমামতির দাঁড়ায়া নামাজের ইক্তেদা শুরু করছেন, জামাত শুরু করছেন। ওই জোহরের নামাজে সুজে জোরে জোরে করবেন। এখন কি করবেন আপনি? কি করবেন? কিভাবে? এটাতে একটা মত পার্থক্য, মানে মতানৈক্য আছে। খুব ভালো পরহেজগার লোকেরা আল্লাহু আকবার না বলে সুবহানাল্লাহ বলতে বলছে, যে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। তো যেটাই হোক আল্লাহু আকবার কোন, সুবহানাল্লাহ কোন, লোকটা স্মরণ করিয়ে দেবো, যা আপনি ঠিক করলেন। ইমামতির দাঁড়ায় যা করবেন তাই করবেন। রসুল তো জোরে পড়ে নাই, আল্লাহু আকবার মানে না, ঠিক জোরে পড়তে আছে, আল্লাহু আকবার মানে না। তখন কি করা লাগবে? এক হাত, এই বাম হাত তো নিচ, বাম হাত বান্দা অবস্থায়, এই ডান হাত দিয়ে খপ করিয়ে ওর জামার পিছনটা খামসে ধরা লাগবে, ধরিয়ে টান দেওয়া লাগবে, ধরি থাকা লাগবে, ধরিয়ে। ইমাম সাহেব ওই যেটা জোরে কেরাত করবে মানে না, আপনার লোক না, গায়ে জোরে নামাজ করবার বাম হাত দিয়ে ওরা ধরিয়ে ধরিয়ে দিতে হবে। এই ভোটরা উল্টেটা কমাইবেন, ছোট্ট এনা করবেন, কারণ এর ওয়েটটা বেশি। যা হোক, এখন বাম হাত দিয়ে দিবেন, দিয়ে ওইটা পিছনে কাতার দিয়ে ও দাঁড় করে দিয়ে তারপরে হাত ছাড়ি দিয়ে ফিস, মানে হাত সরাইয়া ফির নিয়ে বাঁধি থাকবেন। এখন ইনিও শুরু করছে জোরে, এবারও ওই কাম করা লাগবে। রসুলের আদর্শ অনুযায়ী নামাজ পড়াচ্ছেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনবার বলার পরেও ওই ওর কায়দা ছাড়ে না, ওটাকে ওই কাম করা লাগবে। যতক্ষণ আসল ইমাম সেট হয় নাই ততক্ষণ ওই কাম করতে থাকবে। না চালায়, মুসলমান হয়ে তওবা করে যাও বসিয়ে, যদি আল্লাহর আইন অনুযায়ী না চালায়, প্রেসিডেন্টকে হাত দিয়ে গোটা দেশে টান দিয়ে নামাইতে হবে। আগে বলতে হবে সাবধান, আল্লাহু আকবার, তাও সাবধান নেন, আল্লাহু আকবার, তাও সাবধান নেন, আল্লাহু আকবার।
সাবধানে না, এককে সবাই মিলে টানিয়ে নামায়া ধরি রাখা লাগবে, আরেকজনকে বসে দিলে বাহন দিয়ে যা। যতক্ষণ পর্যন্ত কোরআনী আইন অনুযায়ী চলায় নেই ততক্ষণ এ কাম করতে থাকা লাগবে। এটা নামাজ শিক্ষা দিয়ে গেছে আমাদের। আজকে সেই কাজ বাদ দিয়ে, রাষ্ট্রীয় কথাবার্তা বাদ দিয়ে, যারা এত বড় আজকে মৌলবি ফতোয়া দাও, রাজপথে তোমার পাওয়া যায় নাই, রাজপথে পাওয়া যায় নাই। সম্মানিত ভাই বোন, আজকে তাদের বিরুদ্ধে ফতোয়া দাও। সেই জন্য আমিলুস সালেহাত, কর্ম ভালো হওয়া লাগবে। কর্মের মডেলকে, আদর্শের অনুসরণযোগ্য ব্যক্তিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, এই জন্য আমিলুস সালেহাত, এরপরে হবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, সত্য জীবন ব্যবস্থা। কোরআনের পক্ষেই থাকা লাগবে, আল্লাহর দ্বীনের পক্ষেই থাকা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, এগুলো তো অর্থ বুঝিয়ে নামাজ পড়ি না। এক লোক মধুর শিশি কিনে নিয়ে যায়, মধুর মুখ, শিশির মুখটা না খুলিয়ে লেবেলের মধ্যে যে জায়গায় কোন মধু লেখা আছে ওখানে সকাল সন্ধ্যে চাটে মিষ্টি পাবে, লেবেল করা চাটতে চাটতে ক্ষয় করে ফেলেছে, অর্ধেক খাইছে, জীবনে মিষ্টি কর। কোরআন শুধু মুখস্থ করিয়ে না বুঝিয়ে করিয়ে মিষ্টি পাওয়া যাবে না। কোরআন বুঝতে হবে। কোরআন যারা বুঝেছে তারা আল্লাহ দ্বীনের জন্য ফাঁসির মঞ্চে যায়ও সেখানে অধৈর্য হয় নাই। সম্মানিত ভাইয়ের, তাহলে সাওবিল হাক্কে, কোরআনের পক্ষে থাকা লাগবে। এ ব্যাপারে কষ্ট হবে না? পক্ষে থাকলে কষ্ট হবে না? নোংরারা ফতোয়াবাজি করবে, কতজন আছে ফতোয়াবাজি করার। আহা, এক লোক আরেক লোকের কাছে আসি বলছে যে আমি রাস্তায় আসতে একটা জিনিস দেখলাম, যেটার গর্দানটা হলো হাতির মতো, যে যন্ত্রটার গর্দানটা হলো হাতির মতন, পা গুলে ছাপাগুলো হলো বাঘের মতো, চোখগুলো হলো হরিণের চোখের মতো সুন্দর, কিন্তু তার দাঁতটা গাধার থেকেও খারাপ। তাহলে সেটা কি কি বলতে পারেন আপনার? হোলা ব্যাং। আজকে আমার গুলের হয়েছে এই অবস্থা, হোলা ব্যাং আছি আমরা। হায়রে মুসলমান, মাসি মার্কার চরিত্র, পায়খানাও করতে দেরি নাই, পচা কুত্তের উপরে করতেও দেরি নাই, কর্মার উপরে করতেও দেরি নাই। মুসলমানদের চরিত্র বেশিরভাগ আজকে এরকম হয়ে গেছে। সেই জন্য সত্য জীবন ব্যবস্থার পক্ষে থাকা লাগবে। সম্মানিত ভাইয়েরা, ছোট ছোট বাচ্চাগুলো গড়ায়, কোরআনের প্রতিযোগিতা করায়, রোজা রাখায়, নামাজ পড়ায়, লেখাপড়া করায়। আহা, একটা ছেলে শিবিরের শপথ নেওয়ার পরে, সাথীনে ওই যে সদস্যের শপথ নেওয়ার পরে পরীক্ষার হলে গিয়া একদিন একটু কারবার দেখিয়ে এখানে লেখছে, এই যে তওবা ভঙ্গ করলো, এটার কারণে সে অনুতপ্ত, সেজদায় করি কান্দে। বন্ধুদেরকে বলছে আমি শপথ ভঙ্গ করে ফেলছি, আমি তো একজনকার একটা লাইন দেখছিলাম, আমার তো শপথ ভঙ্গ হয়ে গেছে। আহা, তার কোনো অনুতপ্ত। আর আমরা হায়রে দুনিয়া। আমি আপনাদের একটা কথা বলছিলাম, সেটা হয়তো অনেকে বুঝছেন বোঝেন না। কয় টাকা গেলে অনেকে আমার কয় যে আরে আমি কি লাইন ঘাট না করি হাঁটাও দিতাম। কতগুলি মহিলা আছে কুলাঙ্গার পুরুষ নেতা, হ্যাঁ, ওখানে কেন পানির ট্যাপ দিবে, আর এক মহিলাকে কোরবানির গোশ কেন মানুষ দিবে, তা তুই খাবো। কুলাঙ্গার এক মহিলা কইলে কোরবানির গোশ পর্যন্ত মানুষ দেয়, গরু দম করি মানুষ দেয়, কোরবানির সময় কোরবানি করিয়ে ভাগ করি দেয়।
এইভাবে আয়ত্তে নেয়। তা তুইও নে, তুই নিস না কেন? মুটকি নাম বলবো না, এগুলো বলতেছে। আমার ইচ্ছে ছিল একটা এই ছোট ঘুঘু পিকেপ গুলে টানা একেবারে সাজেয়া ব্যানার দিয়ে লাইন ঘাট করিয়ে দুই পাশে ব্যানার দিয়ে সাংবাদিকদের ডাকিয়ে ওটা কইছে, ওটা এক নেতা কইছে ওটা কি ইতিমখানা, তো ওখানে দিবে, ওটা রাষ্ট্রবিরোধী। এডে থেকে দুগুনে ছোট্ট দুগুনে খাট পাড়ে দিলাম, হয় গোটা দেশের জন্য এই ব্যানার ধরি দৌড়ে রাখেন, হয়তো 10-20 হাজার টাকা খরচ হইলে ওদের মুখে চুনকালি অর্জনের কাজটা করার ইচ্ছে ছিল। কিন্তু এরা কিছু লোক হ্যাঁ ওটা কেমন দিবেন, কেমন কি দেয়। ওরা যে কইতেছে তুমি কি ওদের সাথে ঝগড়া করবা, আরো ওদের চুনকালি দেওয়ার জন্য বিভিন্ন খান থেকে না একটা পানির একটা পট, মানে যেগুলো ছাকনি দিয়ে খায় ওইরকম একটা ছাকনি ট্রাকের মাঝে সাজে ব্যানার দিয়ে ঢাকা ভার্সিটি পাঠিয়ে দিলাম, অমুক জায়গার অমুক আমরা। ওই ভ্যাগু নেতাগুলোর চোখজন মুখজন চুনকালি করে, এটা চাইছিল মনের ইচ্ছে। তাহলে সত্য জীবন ব্যবস্থা, আপনি সত্য জীবন ব্যবস্থা বাদ দিয়া আপনি মিথ্যে জীবন ব্যবস্থার দিকে গেছেন। আজকে বৈশরণ সকিনে জড়িনে সলিমুদ্দি জিগলে রাজনীতি বানাইছে, সেগুলো কি ওহি বাদ দিয়ে তুমি ওহির বিরুদ্ধে রাজনীতির ব্যক্তিদের সমর্থন দিচ্ছ। আপনি মুসলমান, সেই জন্য সত্য জীবন ব্যবস্থা। সত্য জীবন ব্যবস্থা বলতে খালি কি টুপি দাড়ি নামাজ? হ্যাঁ, টুপি দাড়ি নামাজ বলুন, কত কিছুর মধ্যে। এখন সত্য জীবন ব্যবস্থার পক্ষে থাকতে গিয়ে অনেক ঝড়ঝাপটা আসবে, জেল আসবে, কেস আসবে, কত কিছু আসবে। ধৈর্যের সাথে ওই রাস্তার উপরই প্রতিষ্ঠিত থাকা লাগবে, যদিও জেল হয়। সম্মানিত ভাই বোন, জেলখানায় নিয়ে উজুর পানি দেয় নাই, নামাজ পড়িবার পানি দেয় নাই। থানাত নিয়ে একজন আলেম নামাজের কথা বলছে, নামাজ পানি দেয় নাই, নামাজের উজুর পানি নেয় না, নামাজ পড়তে দিবে না। আপনারা জানেন একটা মানুষকে নিয়ে সুস্থ অবস্থায় রাখতে হয়। আমি কোনো কারণে কোতোয়ালি থানায় একদিন রাত 11টা 12টা 10টা এরকম টাইমে গেছিলাম, মানে অবৈধভাবে আটকা পড়েছিল আমার রক্ত সম্পর্ক। সেখানে আনতে গিয়ে দেখি আসামিগুলো যেখানে থুইছে এক আঙ্গুল গোটাল মাজিয়ে কোনাত পেশাব। ওরা কি মানুষ নয়? বিচার হবে, তারপরে কি ফয়সালা হয় সেটা পরে। তুমি নিজে ওখানে থুবা মারিবা, পেশাবের জন্য ওখানে দাঁড়া বসি দেখতে পায় না, সারা রাত ওখানে দাঁড় করি থুবা। ওরা কি মানুষ নয়? ইসলাম ক্ষমতায় থাকলে এরকম আসামিদের নিয়ে যা পেশাবের উপরে দাঁড় করিয়ে রাখিয়ে শাস্তি দেবে না, নাজায়েজ। খলিফা ওমর কোনো এক কারণে এক লোক ধরা পড়েছে জেলখানায়, অর্থাৎ হাজতে নিয়ে গেছে, খাইতে বসছে। হঠাৎ করে নিজের খাওয়া বাদ দিয়ে চিন্তা করছে যে ওই লোকটা রাষ্ট্রীয়ভাবে খাওয়ার ব্যবস্থা করলো কিনা, ধরা তো পড়ছে হাজিরে হওয়ার পরে খাওয়ার ব্যবস্থা করলো কিনা। নিজের খাদ্য টোপলা করে ধরিয়ে ওই লোকটা যে দেখা করছে এশার নামাজের পরে, যা দেখা আসলে খাদ্যের কোনো ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে তালিকা হয় নাই, ওই জন্য ওর খাবারের ব্যবস্থা হয় না। নিজের খাবারটা ওখানে দিয়ে আসলো, দিয়ে আসি স্ত্রী বলছে যে তোমারটা যেহেতু দিয়ে আসলা, ওই যে আসামি তা তুমি আমার সাথে বসো, এটা খাই। স্ত্রীর সাথে বসিয়ে বলছি, স্ত্রী রে মনে কিছু নিও না, ওই তো ছিল সংসারের ইনকাম করার ব্যক্তি, এখন ওরটা তো দিয়ে আসলাম, কিন্তু ওর বাচ্চা কাচ্চা খাইল কি? ইসলামের দায়িত্ব কত, নেতাদের ঘুম নাই আল্লাহর ভয়ে। স্ত্রী বলছে মনে কিছু নিও না, তোমারটা আর আমারটা, ওদের স্ত্রী, ওর স্ত্রী বাচ্চা কাচ্চার, ওর তো ইনকামের লোক একটাই। রাত যাইতে 10টা কি 11টা হয়েছে, নিজের খাদ্যগুলো নিয়ে ওদের বাচ্চা কাচ্চা যখন দিছে, ছোট বাচ্চাটা বলছে আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আমাদের খলিফা, আমার বাপ আটক হয়েছে,
বিচার হবে, অপরাধী সাব্যস্ত হবে কিনা সেটা পরে। কিন্তু আমার বাপসির ইনকামের ব্যক্তি, আমরা এই যে রাত 10টা 11টা বাজে এখনো খাই নাই, আমাদের খাদ্য দিতে দেরি করলে কেন? তুমি মুসলমানদের প্রেসিডেন্ট, খলিফা, জবাব দাও। ছোট বাচ্চা বলছে খাদ্য দিতে দেরি করলে কেন? এশার নামাজের পরে পরে আমরা মাগরিব পড়িয়ে খাই, এশা পড়িয়ে খাই, কিন্তু এশা পড়িয়ে 2-3 ঘন্টা হয়ে গেল, তুমি দেরি করলে কেন? জবাব দাও। তুমি কিসের খলিফা? ছোট বাচ্চা বলছে। ইসলাম কি আন্দাজি? মেম্বার হলে চোখে ঘুম থাকে না, আর এখন মেম্বার হলে বেশিরভাগ বসিয়ে পেশাব করার টাইম নাই, রাস্তার চেন খুলে দিয়ে পেশাব করে, মোবাইলে করে ভিডিও খায়, ভিডিওটাতে কথাও কয়, এদিকে শ্যালো শাড়ি দিছে চেন খুলিয়ে। উনি কি মেম্বার? বুঝছেন না? আর সেই সুযোগ যদি দেন তাহলে দুনিয়াতে অশান্তি, আখেরাতে অশান্তি। আমাদের কাছে অনেক ভাই দোয়া চেয়েছেন, এক ভাই তার বাপের জন্য ক্যান্সারের জন্য দোয়া প্রার্থী, দোয়া করবেন। আর সামনে আর যেন কোনো নোংরা মেম্বার থেকে পার্লামেন্টের মেম্বার হইতে না পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।